আজকে আমি খোসা সহ আমের আচার বানাবো। এখানে প্রায় আমি 2 কেজি আম নিয়েছি। আমগুলোকে সুন্দর করে ধুয়ে আমি এখন কেটে নিব। দেখেন সুন্দর করে ধুয়ে নিয়েছি। সুন্দর করে ধুয়ে মাঝখানে ফেরে আর ভিতরের আটিগুলো ফেলে দিয়ে আমি একটা আমকে 8 পিস করব। 8 পিস করব আর মাঝখানে একটু চিড়ে দিব, যাতে মশলাগুলো আমের ভিতরে ঢুকে। আর এই আমের আচারটা একটু টক ঝাল মিষ্টি হবে। তারপর আমি আমগুলোকে আবার একটু ধুয়ে নিব। কাটার আগে আমি একবার ধুয়েছি, আবার কাটার পর আমি 3-4টা ধোয়া দিয়ে নিব। ধোয়ার পরে একটু শুকিয়ে এটার মধ্যে আবার আমি লবণ দিব, 2 টেবিল চামচ লবণ, আর ভিনেগার দিয়ে প্রায় 1.5 ঘন্টার মতো আমি এটাকে আমি ভিজিয়ে রাখবো। তাহলে আমগুলো শক্ত সুন্দর থাকবে। তারপর আমি রোদে শুকিয়ে নিব। শুকানোর পরে আমি একটা পাতিল বসিয়ে নিলাম। এখানে প্রায় সরিষার তেল দিলাম। সরিষার তেল সাথে শুকনা মরিচ আর 5 ফোড়ন দিয়েছি। তেলটা যখন গরম হবে তখন আমি আমগুলোকে ঢেলে দিব। আমগুলোকে ঢেলে দেওয়ার পরে আমি দেখেন কি সুন্দর হয়েছে। এখানে আমি আগে বাটা মশলা ইউজ করব। আমি এখানে সরিষা বাটা আর 5 ফোড়ন বাটা আর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এগুলো ইউজ করব। আগে থেকে আমি বেটে নিয়েছি। তো যখন আমগুলো আধা সিদ্ধ হয়ে যাবে, আমের খোসার কালারটা একটু আলাদা বর্ণের হবে, তখন আমি মশলাটা দিব। আমি আগে কেন মশলা দিইনি, কারণ আগে মশলা দিলে আচারটা লেগে যাবে। এখন আমি হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া, তারপর আগে থেকে বেটে রাখা যেই সরিষা বাটা আর সাথে ছিল 5 ফোড়ন, সেগুলো আমি বেটে রেখেছিলাম। সেই বেটে রাখা মশলাগুলা আমি এর সাথে অ্যাড করব, আর সাথে আদা রসুন দিয়ে দিব। দেখেন, তারপর আমি এটাকে সুন্দর করে কষাতে থাকব। আমের মধ্যে যখন একটা সুন্দর একটা ফ্লেভার আসবে, অনেক সুন্দর একটা ফ্লেভার কিন্তু আসছে অলরেডি। আমের আচারটা আমার কিন্তু হয়ে গেছে। নামানোর আগে আমি এখানে চিনি মিক্সড করব, আর সাথে একটু ভিনেগার দিয়ে দিব, যাতে সারা বছর আমি আমের আচারটা রেখে খেতে পারি। আমের আচারটা হয়ে গেলে আমি সুন্দর করে একটা কাচের বয়মে সংরক্ষণ করে আমের আচারটা আমি